الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا প্রাণ করে মুহাব্বতের সাথে সকলে পড়ি আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد বিশ্বভবনে যা কিছু আছে সকলে মানল তাদের প্রভুকে কেবল মানুষ মনে বেহুশ ছিল না তার স্রষ্টাকে আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا কঠিন হাশরের দিনে উম্মত বলবে পানি বিনে কঠিন হাশরের দিনে উম্মত বলবে পানি বিনে নবী সারা পানি দেওয়ার কারো সাধু হবে না سيدنا مولانا محمد وعلى آل سيدنا ببيتا في أمة مراد نبي তোমার ছিলাম না
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله تیرے معراج کہ تو قلم تک پہنچا اور میرے معراج کہ میں تیرے قدم تک پہنچا اللہ 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 Allah 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 সালাত সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয়ো নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 সালাত সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয়ো নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 মদিনা শরীফের মাঝে নূরের একটি খাম্বায় আছে সেই খাম্বাতে হেলান দিয়ে সেই খাম্বাতে হেলান দিয়ে তসবি পড়তেন মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 মদিনা শরীফের মাঝে নূরের একটি গম্বুজ আছে সেই গম্বুজের নিচে ঘুমিয়ে আছেন সেই গম্বুজের নিচে ঘুমিয়ে আছেন নূর নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই মহান তাআলার দরবারে লক্ষ লক্ষ কোটিতে কোটিতে শুকরিয়া, যেই মহান প্রভু আপনাকে এবং আমাকে অতি ভালোবেসে অতি আদর করে হাজারো মানুষের মধ্য থেকে, হাজারো ব্যস্ততার মধ্যে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে যাচাই করে বাছাই করে
জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠ ঘরের মধ্যে বসে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ার তৌফিক দান করলেন। সেই মহামুনিমের দরবারে সবাই মিলে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য সুজুদ জানাচ্ছি, যেই মহান প্রভু আপনাকে এবং আমাকে মুসলমান ঘরে পাঠিয়েছেন। কি বলেন, ঠিক কিনা? আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শুহাদায়ে কারবালা। কিসের আলোচনার বিষয়? শুহাদায়ে কারবালা। যেহেতু এটা মুহররম মাস, এখনও কি মুহররম মাস শেষ হয়েছে? কথা বলেন। আজকে মাত্র মুহররম মাসের 12 তারিখ। কয় তারিখ? 12 তারিখ। এখনও বাকি আছে 18 দিনের মতো এই মাস। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই মাসটা অনেক মূল্যবান মাস। যাই হোক, আমরা শুহাদায়ে কারবালা সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব এবং এই আলোচনার ভিত্তি করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সবে বলি আমিন। কারণ মানুষের জীবনে কোনো দাম নাই। এই একটা মানুষের যদি জীবনে কোনো আমল যদি না থাকে, কি বলেন, একটা মানুষের যদি আমল যদি না থাকে ওই মানুষটার কোনো দাম নাই। আমরা এখন বুঝতেছি না, যখন মারা যাব, যখন আমরা ইন্তিকাল করব, যখন আপনাকে আমাকে লাশ শোয়াই দিয়ে আসবে কবরের ভিতরে, তখন আমরা বুঝতে পারবো যে আমলের কত দাম। কি বলেন? এখন আমরা বুঝতেছি না যে আমাদের আমল দিয়ে কি হবে। সুন্নতের নিয়ত কেউ করবেন না, সুন্নতের টাইম পরে দেওয়া হবে, বসেন। এখন আমরা বুঝতে পারতেছি না যে আসলে আমলটা আমাদের কি কাজে লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাহ। আমি মুমিন বান্দাদের কাছ থেকে তাদের কাছে জান্নাত বিক্রি করব। কিসের বিনিময়ে? আমলের বিনিময়ে জান্নাত বিক্রি করে দেবো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। অর্থাৎ আপনার কাছে আমল পাবে, এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবে। অন্যথায় আপনার জান্নাতের কোনো আশা করা যাবে না। কি বলেন? অন্যথায় জান্নাতের আশা করা যাবে? জান্নাতের আশা করা যাবে না। সেজন্য বলতেছি যে এই মুহররম মাসও অনেক গুরুত্বপূর্ণ মাস, যেটা 10ই মুহররম, 9 মুহররম, 10ই মুহররম এবং 11ই মুহররম, এই 2 দিনের ভিতরে যদি 3 দিনের ভিতরে যদি কোনো ব্যক্তি 3টা রোজা রাখে বা 2টা রোজা রাখে বা 1টা রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছরের রোজা পালন করলে যেমন আপনার আমলনামায় সব দান করা হবে, এই 2টা 3টা 1টা রোজা যদি আপনি পালন করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছর রোজা করার আপনার আমলনামায় দান করবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা অনেকে করি, অনেকে করি না। কি বলেন? অনেকে করি, অনেকে করি না। অনেকে কিন্তু আবার মনে করে যে মুহররম মাস এইটা মনে হয় ওই মাছ গোশ কিছুই খাওয়া যাবে না। অথচ হাদিস শরীফ আছে যেদিন মুহররম আসে, অর্থাৎ 10ই মুহররম, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিন তোমরা ভালো মন্দ খাও। এই দিন যদি তুমি ভালো মন্দ খাও, এই দিনের খাওয়ার উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছর আপনাকে ভালো খাওয়াবে। বলেন সুবহানাল্লাহ। আমরা কিন্তু তার উল্টাটা করি। আমরা কি করি? তার উল্টাটা বুঝি। যাই হোক, আমাদের আলোচনার বিষয় ছিল শুহাদায়ে কারবালা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতেন যেহেতু এই আলোচনাটা হয়ে গেছে, তারপরেও ইতি না টানলে সামনে যাওয়া যাবে না। কি বলেন? পিছনের ইতি টানলে সামনে যাওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন ভালোবাসতেন সেটা আমাদের অনেকেই জানা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে তার এই 2 নাতিন শহীদ হয়ে যাবে, কিন্তু কেন জানা সত্ত্বেও এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের ময়দানে অর্থাৎ কারবালার ময়দানে শহীদ হবে জানেও, এটা জেনেও কেন তাকে পাঠালো? মানা করতে পারতেন না? কি বলেন? অবশ্যই মানা করতে পারতেন, কিন্তু কেন করেন নাই? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক লিখিত
যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, তারপরও কেন বাধা দেন নাই? এটার ভিতরে অবশ্যই একটা হিকমত আছে না? কালকে আমাদের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলবেন, হে ইমাম হুসাইন, কারবালার ময়দানে যখন যুদ্ধ সংগঠিত হয়েছিল, তুমি তোমার সপরিবারের শহীদ হয়েছিল, একটু পানির কারণে তোমার শিশু আলী আসগর শহীদ হয়েছে, তারপরেও এজিদ বাহিনী তাকে পানি দেওয়া হয় নাই, তাকে পানি দেয় নাই। তুমি যদি খালি চোখের ইশারা করতে, ইমাম হুসাইন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই চোখের ইশারা করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি শুধু ইশারা করতে, তোমার পাও মুবারকের সামনে এই ফুরাত নদীর পানি নিতে আমার দেরি হতো না। বলেন সুবহানাল্লাহ। কত বড় একটা কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন যে, হে হুসাইন, তুমি কেন পানি পান করো নাই? তুমি যদি খালি চোখের ইশারা করতে, এই ফুরাত নদীর পানি আমি তোমার পাও মুবারকের কাছে নিয়ে যেতাম। এজিদ বাহিনীর কোনো শর্ত ছিল না, কোনো সাহস ছিল না সেটাকে বাধা দেওয়ার। তুমি কেন ইশারা করো নাই? তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জবাব দিবেন, হে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, হে আমার প্রভু, আমি এই কারণে কাল কিয়ামতের ময়দানে আমি দুনিয়ার জমিনে কারবালার ময়দানে পানি পান করি নাই, আমার শিশু আলী আসগরকে পানি পান করাই নাই, আমার সপরিবার পানি পান করে নাই। আজকের এই দিন দেখার জন্য, আজকের এই কারবালার এই কিয়ামতের ময়দানে এই দিনটা আমি দেখার জন্য উপস্থিত, আমি অপেক্ষা করেছিলাম। আজকের দিনে আমার নানার এতিমের মধ্যে তুমি কারবালা শহাদার কারণে তুমি তাদেরকে মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। বিনা কারণে শহীদ হয় নাই, শহীদ এত সহজ না। যেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাউলাই আহলি বাইতি, আমার কোনো এই 5 জন আহলে বাইতকে যদি কোনো ব্যক্তি কোনো কষ্ট দেয়, সে যেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত দিল। বলেন নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর মুড়ি দিয়ে বসে আছেন, মা ফাতেমাকে ডাকলেন, তিনি তার চাদর ভিতর নিয়ে ঢেকে রাখলেন। হাদিসের কথা, চাদর ভিতর নিয়ে ঢেকে রাখলেন। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে তার চাদর ভিতর নিলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে তার চাদরের ভিতর নিলেন। কয়জন হলো? 4 জন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়জন হলো? এই 5 জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইন্না হাউলাই আহলি বাইতি, এরা আমার হচ্ছে আহলে বাইত। এরা কয়জন? আমার আহলে বাইত। এই কয়জনকে যেই ব্যক্তি দুঃখ দেবে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেন তারা দুঃখ দিল। বলেন নাউজুবিল্লাহ। কই অন্যর ব্যাপারে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা কখনো বলে নাই। আবার এটাও বলেছে, যেই ব্যক্তি আমার হাসানকে হুসাইনকে কষ্ট দিবে, সে যেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেয়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে হাসান হুসাইনকে ভালোবাসার নাম জান্নাত। সবাই বলেন সুবহানাল্লাহ। আরো জলে বলেন সুবহানাল্লাহ। হাসান হুসাইনকে ভালো না বাসার নাম জাহান্নাম। হাসান হুসাইনকে ভালোবাসার নাম জান্নাত, না বাসার নাম জাহান্নাম। এখন আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি ভালোবাসবেন কি না বাসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতেই ঘোষণা দিয়েছেন যে আমার হাসান এবং হুসাইন বেহেশতের সর্দারনি হবেন। কি বলেন? বেহেশতের সর্দার হবেন। বেহেশতের যুবকদের যদি হাসান হুসাইন যদি হয়ে থাকে, কথা বোঝার চেষ্টা করেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বেহেশতের যদি সর্দার যদি হয়ে থাকে, আর সেই জান্নাতে আমি যাব, তাদেরকে ভালোবাসবো না, এত সহজে জান্নাত দিয়ে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে, এত সহজ। কি বলেন? এত সহজ জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাত্র ছোট্ট বয়স, 7-8 বছর বয়স, মসজিদের নববীর ভিতরে আলোচনা করতেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার জন্য তার নানার সাথে সাক্ষাৎ করার জন্য যাচ্ছেন। একজন সাহাবী গেটে দাঁড়িয়ে আছেন দারোয়ান হিসেবে, তাকে ঢুকতে দিচ্ছে না। বলতেছেন যে না, এখানে ঢুকা দেওয়া যাবে না, তুমি হুসাইন অনেক দুষ্টমি করবে, অনেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন ব্যস্ত আছে, তোমার এখন তার সাথে সাক্ষাৎ করা যাবে না। সাহাবী বলতেছেন তোমাকে ঢুকতেই দেওয়া হবে না। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি হে দারোয়ান, তুমি আমার নানাকে যা বলো যে আমি হুসাইন বাইরে দাঁড়িয়ে আছি, ভিতরে ঢোকার অনুমতি চাচ্ছি। সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি ছিলেন এবং তাকে ভিতরে ঢোকাবেন নহলে বলেন সুবহানাল্লাহ। মসজিদের নববীর ভিতরে ঢুকলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে আমার নানা, আমি ভিতরে ঢুকতে চাই, আপনার সাথে সাক্ষাৎ করতে চাচ্ছি কথা বলার জন্য, কিন্তু আপনার এই সাহাবী ভিতরে ঢুকতে দিচ্ছে না। কেন ঢুকতে দিচ্ছে না? আপনি যে আমিও সেই, বলেন সুবহানাল্লাহ। আপনি যে আমিও সেই, কেন ভিতরে ঢুকতে দিবেন না? আপনার সাহাবী কেন ভিতরে ঢুকতে দেয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, না, এরকম কোনো তাকে বাধা দেওয়া হয় নাই, তোমাকে কেন ভিতরে ঢুকতে দেওয়া হয় নাই। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাত্র 7-8 বছর বয়স। বলতেছেন যে তাহলে আপনি যদি এখানে ভিতরে যদি আলাপ আলোচনা করেন, আমি হুসাইনকে আপনার সে ছোট না বড়, আপনি আমাকে কেন ভিতরে ঢুকতে দিবেন না? সবাই বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে অবাক, যে আমি রহমাতুল্লাহ আলাল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই আমি তোমার চেয়ে বড় হব। কি বলেন? এটা স্বাভাবিক, যখন যে নবী দুনিয়াতে আবির্ভাব হয়েছেন তখন সেই বড়। তারপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, না না, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো তাহলে বুঝে নেব আমি হুসাইন এসে তুমি বড়। বলেন সুবহানাল্লাহ। এটি কি কোনো প্রশ্ন হলো? বলেন। কই 7-8 বছর বয়স একটা শিশু বাচ্চা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে টক্কর দিচ্ছে যে আমি বড় না আপনি বড়। আবার প্রশ্ন করবে, কি প্রশ্ন করবে বলো? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন যে না না, আমি যে কটা প্রশ্ন করব তোমাকে সঠিক মতো যদি উত্তর দিতে পারো তাহলে বুঝে নেব যে আমি হুসাইন এসে তুমি বড়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ ইমাম হুসাইন, তোমার প্রশ্নগুলো বলতে থাকো, যদি দেখি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতে পারি কিনা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, না না গো, আমি তোমাকে প্রথমে একটা প্রশ্ন করতে চাই, বলো তো দেখি তোমার নানির নাম কি বা তোমার নানিকে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নানি হচ্ছে মদিনার একজন সাধারণ মানুষ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, না না গো, তুমি কি জানো আমার নানি কোন ব্যক্তি? আমার নানি হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর জন্য কোনো মানুষকে সালাম দেয় নাই, কোনো মহিলাকে সালাম দেয় নাই, ওই ব্যক্তিকে সালাম দিয়েছে, তিনি হচ্ছে আমার নানি। বলেন সুবহানাল্লাহ। আমার নানি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। আমার নানিকে যদি এক পাল্লায় রেখে টান দেওয়া হয়, অপর পাল্লায় যদি আপনার নানিকে রেখে টান দেওয়া হয়, খোদার কসম আমার নানির পাল্লাটা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে কথা আছে যে আসলেই তো তাই। আমার নানি হচ্ছে এলাকার একজন সাধারণ মহিলা, আর তার নানি হচ্ছে আমার স্ত্রী। কি বলেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিলেন, বিনা প্রশ্নে বিনা মতে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন, সেই ব্যক্তি হচ্ছে যে আমার নানি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। তার দাম কম না বেশি? কথা বলেন। অবশ্যই বেশি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, না না গো, আমার আরও প্রশ্ন আছে, উত্তর দিতে থাকো, দেখি পারো কিনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, না না গো, বলো গো তোমার আব্বার নাম কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আব্বার নাম আব্দুল্লাহ, বাড়ি কোথায়? মদিনা। না না, তোমার আব্বার নাম শুধু আব্দুল্লাহ, আগেও কিছু নাই পিছনেও কিছু নাই।
আমার আব্বাকে তুমি কি চেনো ভালো করে? বলেন সুবহানাল্লাহ। আমার আব্বা হচ্ছেন ওই ব্যক্তি যে ব্যক্তিকে তামাম পৃথিবীর জন্য, কাফেরদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের জন্য বাঘ বানিয়ে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শেরে খুদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, নানা গো তোমার আব্বাকে যদি এক পাল্লায় রেখে টান দেওয়া হয়, অপর পাল্লায় যদি আমার আব্বাকে রেখে টান দেওয়া হয়, খোদার কসম আমার আব্বার পাল্লাটা বাড়িয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। উত্তর আছে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, নানা গো তোমাকে আরো প্রশ্ন করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনের এই প্রশ্ন শুনে অঝরে কাঁদতেছেন। হুসাইন বলে কি? এতটুক মানুষ, ৭-৮ বছর বয়স, এই প্রশ্নগুলো কই পাইল? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, নানা গো বলো তো দেখি তোমার মায়ের নাম কি? আমার মায়ের নাম আমায়না, বাড়ি কোথায়? মদিনা। বাস এতটুকু শেষ। নানা গো তোমার মায়ের সামনে, নামের সামনে কিছু নাই, নামের পিছনেও কিছু নাই, শুধু একজন নামে না। নানা গো তুমি কি আমার মাকে চেনো? আমার মা হচ্ছেন ওই ব্যক্তি যেই ব্যক্তিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব মহিলাদেরকে জান্নাত দান করবেন, ওই মহিলাদের সর্দারিনী হবেন আমার মা। বলেন সুবহানাল্লাহ। জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের মা ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার মাকে যদি এক পাল্লায় রেখে টান দেই, আর এক পাল্লায় যদি আমার আম্মাকে রেখে টান দেওয়া হয়, খোদার কসম আমার মায়ের পাল্লাটা বাড়ি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হোসেন রে তোমার প্রশ্ন করা হয়েছে নি? বলে না, আরো আছে প্রশ্ন। বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, নানা গো বলো তো তোমার নানা নাকি? সরে বলেন সুবহানাল্লাহ। এতক্ষণ পর জায়গায় হাত দিছে। কই হাত দিছে? জায়গা মতো হাত দিছে। নানা গো বলো তো দেখি তোমার নানার নাম কি? আমার নানার নাম হচ্ছে ওয়াহাব জোহরি, বাড়ি কোথায়? মদিনা। নানা গো তোমার নানার নাম ওয়াহাব জোহরি, নামের সামনেও কিছু নাই, নামের পিছনেও কিছু নাই, আমার নানাকে তুমি চেনো? বলেন সুবহানাল্লাহ। আমার নানা হচ্ছেন ওই ব্যক্তি যেই ব্যক্তিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর একটা গ্রন্থ কুরআনুল কারীম যার উপর নাজিল করেছেন। আমার নানা হচ্ছেন ওই ব্যক্তি যেই ব্যক্তিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাকা লাআলা খুলুকিল আযীম উপাধি দিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন বলে উপাধি দিয়েছেন। আমার নানা হচ্ছেন সেই ব্যক্তি। আমার নানা হচ্ছেন ওই ব্যক্তি যেই ব্যক্তিকে না বানাইলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর কিছুই সৃষ্টি করতেন না। আমার নানা হচ্ছেন ওই ব্যক্তি। আমার নানা হচ্ছেন আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। নানা আপনার নানাকে যদি এক পাল্লায় রেখে টান দেওয়া হয়, অপর পাল্লায় যদি আমার নানাকে রেখে টান দেওয়া হয়, খোদার কসম আমার নানার পাল্লাটা বাড়িয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে হুসাইন এতক্ষণ যা আমাকে প্রশ্ন করলে সব তো আমার দিয়েই প্রশ্ন। কি বলেন? সব তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলি দিয়েই প্রশ্ন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, নানা গো আপনার দিয়ে আমি হুসাইন সম্মানিত। বলেন সুবহানাল্লাহ। আপনার দিয়ে আমার মা সম্মানিত, আপনার দিয়ে আমার আব্বা সম্মানিত, আপনি দিয়ে আমার হাসান ভাই সম্মানিত। বলেন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্না হাউলাই আহলি, এরা হচ্ছে আমার আহলে বাইত। আমার এই আহলে বাইতকে যারা কষ্ট দিবে তারা যেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই কষ্ট দেয়। বলেন নাউযুবিল্লাহ। যাক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করে। সবাই বলি আমিন। আখিরু দানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ পড়েন